ইতালির অরিজিনাল কাগজ পাওয়ার পরেও হয়তোবা আপনারা অনেকেই ইতালি আসতে পারবেন না, হয়তোবা ইতালি আসা আর আপনাদের হবে না। কেন হবে না সে বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। সেই সাথে বর্তমান ভিএফএস গ্লোবালকে নিয়ে বাংলাদেশের মিডিয়া এবং বাংলাদেশের অনেক ইউটিউবার তারা যেভাবে ফলপ্রসূ করে প্রচার করতেছে তাদের দুর্নীতি, সেই সম্পর্কে ইনশাল্লাহ আমি আজকে আপনাদেরকে জানাব। বাট তার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে আসা বেল আইকনটি চেপে দেবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। সো ভূমিতা না করে চলুন মূল বিষয়ে আসা যাক। আমি আপনাদেরকে দুইটা পার্টে আজকের ভিডিওটি শেষ করব। ফার্স্ট পার্টে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব অরিজিনাল কাগজ পেয়েও কেন আপনি ইতালি আসতে পারবেন না, এবং দ্বিতীয় পার্টে আলোচনা করব যে ভিএফএস গ্লোবালের যে বর্তমান অবস্থা, মনিপলি তারা বিজনেস করতেছে, তারা দুর্নীতি করতেছে, এইসব ব্যাপার নিয়ে। তো চলুন ভিডিওর প্রথম অংশে আসা যাক, সেটা হচ্ছে অরিজিনাল কাগজ পেয়েও কেন আপনি ইতালি আসতে পারবেন না। দেখেন ভাইয়া, আপনারা জানেন যে যেদিন ক্লিক ডে ছিল মোটামুটি সেদিন বিভিন্ন শহরের সার্ভারে প্রবলেম ছিল, যার জন্য 2-4 মিনিট সার্ভারে ঢোকাই যায়নি। 2-4-5 মিনিট পর থেকে সার্ভারে ঢুকে আবেদন করেছে। দেখেন এই বিষয়ে যে জিনিসটা সেটা হচ্ছে যে যারা এখন ওই 5 মিনিটে গিয়ে আবেদন করছেন তার আবেদনটা এখন 1 মিনিট হিসেবে বা প্রথম সেকেন্ড থেকেই কাউন্ট হবে। সেটা কি? সেটা হচ্ছে যারা ঢুকতে পারেন নাই, ঢোকার পরে ফার্স্ট যে আবেদনটা হয়েছে সেটাই আপনার ফার্স্ট কাউন্ট হবে, এবং এগুলার উপরেই মোটামুটি আপনার কমিউনিকেশন দিচ্ছে। সো আমি বলবো যে যারা 1 মিনিটের পেয়েছেন, বাট এটা সব শহরের ক্ষেত্রে না ভাইয়া, জিনিসটাকে বোঝার চেষ্টা করবেন। আশা করি জিনিসটা ভালোভাবে বুঝলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। দেখেন এটা সব শহরের ক্ষেত্রে না, কতিপয় কয়েকটা শহরে সার্ভারের প্রবলেম ছিল। আমি আমার বিগত যে ভিডিওটা বানিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম কোন কোন শহর থেকে নুলস্তাগুলো উঠতেছে এবং কত মিনিট উঠতেছে। আশা করি ভিডিওটা দেখবেন। সেই ভিডিওর লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিচ্ছি এবং আই বাটনেও দিয়ে দিচ্ছি। সো ভিউয়ার্স, এবার আসি যে দেখেন ভাইয়া 2023 সাল এবং 2024 সালের যে রিসিভতা, সেটাতে তেমন বড় ধরনের কোনো চেঞ্জ নেই। সেখানে মোটামুটি আপনার যে আইডি নাম্বার এবং আপনার যে কোম্পানি, মোটামুটি আপনার যে মালিক, তাদের ঠিকানা ছাড়া বাদ বাকি মোটামুটি সবকিছুই এক। সো যারা সার্ভারেই ঢুকতে পারেন নাই তারা 1 মিনিটেই নুলস্থা পেয়ে গেছেন, তারা 1 মিনিটেই রিসিভতা পেয়ে গেছেন। কেন? কিভাবে সম্ভব ভাই? আরে ভাই, যেখানে আপনি ঢুকতেই পারেন না আপনি কিভাবে সেখান থেকে কাগজ পাচ্ছেন? এটা আপনার মাথায় ঢুকতেছে না। সো আমি বলবো যে এটা সব ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে না, কতিপয় কয়েকটা শহরের ক্ষেত্রে, সেটা বিগত ভিডিওতে আলোচনা করেছি। সো এবার আসি যে এখন বর্তমানে কি হওয়ার সম্ভাবনাটা আছে। দেখেন যারা মোটামুটি দেরিতে কাগজ পাচ্ছেন, ঘটনাটা আসলেই সত্য। 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট এগুলো নুলস্থা উঠতেছে, ঘটনাটা আসলেই সত্য। সো আমি বলবো যে যারা দেরিতে কাগজ পাচ্ছেন বা যারা 20 মিনিট 25 মিনিটে পাচ্ছেন, আমি বলবো যে এখানে রিসিভতার বিজনেস করা হচ্ছে। আমি আপনাদেরকে বিগত ভিডিওতে বলেছি, এই ভিডিওতে সংক্ষিপ্ত আকারে বলে দিচ্ছি। দেখেন ভাইয়া, ইটালিতে আপনি নতুন আসছেন, আপনি 2-4-5 জন 10 জন 50 জনের জন্য আবেদন করে দিচ্ছেন, আবেদন বাবদ আপনি 50,000 টাকা নিয়ে নিচ্ছেন, আপনার রিসিভতার ব্যবসা হয়ে যাচ্ছে। আর একটা যে জিনিস সেটা হচ্ছে যে মালিক আপনাকে আনতে চাচ্ছে কিনা। দেখেন কোনটা রিসিভতা সত্য, কোনটা নুলস্থা ফেক, কোনটা অরিজিনাল, সেটা যাচাই বাছাই করার জন্য আমি না, প্রিফরতে অনেক লোক আছে তারাই করবে, বাট ভুল নিউজ দেওয়া বা ভুল তথ্য দেওয়ার মানুষ আমি না। সো এবার আসি যে দেখেন অনেক মালিক আছে তারা কি করতেছে যে তারা আপনার জাস্ট নুলস্থাটা বের করে দিচ্ছে, বের করে দিয়েই তারা তাদের টাকাগুলো নিয়ে নিচ্ছে। বাট সেই নুলস্থাটা কিছুদিন পর আবার রিজেক্ট হয়ে যাচ্ছে, অনলাইন হচ্ছে না। কেন হচ্ছে না? সেটা হচ্ছে যে প্রিফতুরা থেকে তাদেরকে নোটিশ দিচ্ছে যে আপনি কিছু ডকুমেন্টস শর্ট, আপনি সেই ডকুমেন্টসগুলো আবার জমা করেন। বাট মালিক সেগুলা জমা করতে পারতেছে না এবং সঠিক সময়ে সেই সঠিক ইনফরমেশন বা তথ্যগুলা প্রিফতুরাতে দিতে পারছে না, যার জন্য সেটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। সো আমি বলবো যে ঘাবড়ানোর কোনো কারণ নেই। আপনারা আপনাদের মধ্যস্থতাকারী বা যে যার সাথে আবেদন করছেন, এলাকার খালাতো পাড়াতো মামাতো ভাই, আপনারা তাদের সঙ্গে যোগাযোগ করেন। আপনি নুলস্থা পান বাট টাকা লেনদেনে যাবেন না। অ্যাটলিস্ট 10 থেকে 15 দিন পর আপনি ক্লিয়ার ভাবে জানতে পারবেন। আপনি জানেন ভিএফএস গ্লোবাল এখন অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে আপনার নুলস্থা জমা দিতে হয়, সেখানে আবেদন করার সময় আপনি বুঝতে পারবেন। সো আমি আপনাদের করবো অ্যাটলিস্ট সেই পর্যন্ত অপেক্ষা করে তারপর লেনদেন করবেন। সো আরেকটা যে জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটার বিষয়ে আসি। সেটা হচ্ছে দেখেন মোটামুটি অনেক শহর থেকেই নুলস্থা উঠতেছে, বাট সেটা অনেকটা সময় ধরে উঠতেছে। আপনারা জানেন
এই ব্যাপারে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে যে সময়ের নুলস্তাগুলো পাচ্ছেন আপনারা মাথায় রাখবেন যে আপনি চাইলে রিসিভতাটাকে চেক করতে পারবেন, বাট আপনার নুলস্তা চেক করার কোনো ওয়ে নাই। একমাত্র যে নুলস্তাটা বের করছে বা আবেদন করছে সেই চেক করতে পারবে। সেটা আপনার এজেন্সি, আপনার খালাতো পাড়াতো মামাতো ভাইয়েরাও চেক করতে পারবে না। ইটালিয়ান যে মালিক নুলস্তাটা বের করছে একমাত্র সেই চেক করতে পারবে। সো আমি বলবো যে এমত অবস্থায় আপনি আপনার মধ্যস্থতাকারীর সঙ্গে এইভাবে কন্ট্যাক্টে আসেন যে সেই নুলস্তাটা অ্যাকচুয়ালি সেই ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাপ্রুভাল হচ্ছে কিনা সেই জিনিসটা আপনি জানতে পারবেন, সেই জিনিসটা তাদেরকে বলেন। সো এবার আসি দ্বিতীয় বিষয়ে। বাট দ্বিতীয় বিষয়ে আসার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। অ্যাটলিস্ট আমাকে সাহায্য করার জন্য হলেও এবং নিত্য নতুন এসব আপডেট পাওয়ার জন্য হলেও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন এবার আসি দ্বিতীয় বিষয়, ভিএফএস গ্লোবাল যে অবস্থা সেটা নিয়ে। দেখেন 2001 সাল থেকে ভিএফএস গ্লোবাল তাদের কার্যক্রম শুরু করে এখন মোটামুটি প্রায় 148টা দেশের ভিসা প্রসেসিং ব্যাপার এবং ভিসা প্রসেসিং যে কার্যক্রম সেগুলো মোটামুটি ভিএফএস গ্লোবাল করে থাকে। দেখেন এটা একটা স্বনামধন্য প্রতিষ্ঠান। এখানে আপনি আমি যতই মানববন্ধন করি না কেন বা যেটাই করি না কেন সেটার জন্য হয়তোবা ভিএফএস গ্লোবালের উপর গভর্নমেন্ট থেকে একটা চাপ আসবে, বাট সেটা কখনো বন্ধ হবে না। আরে ভাই 2001 সাল থেকেই তারা বিভিন্ন দেশের সাথে বা বিভিন্ন দেশের ভিসা নিয়ে এরকম দুর্নীতি বলেন বা প্রিমিয়াম যে সার্ভিসগুলো দেয় এগুলো বলেন, সব কিছুই অনেক আগে থেকে চলে আসতেছে। অনেক দেশে অনেক ধরনের আন্দোলন হচ্ছে, বাট সেটার কোনো লাভ নেই। তার রিজন হচ্ছে ভিএফএস গ্লোবাল হচ্ছে একটা ইন্ডিয়ান কোম্পানি, আর সেই কোম্পানিটাকে নিয়ন্ত্রণ করে একটা আমেরিকান কোম্পানি। ট্রিলিয়ন ডলার তাদের ইনভেস্ট ভাইয়া। এখানে আমার মতো চুনোপুটি 2-1 জন এদের কিছুই করতে পারবে না। বাট আমি বলবো যে যতটুকু হয়েছে বাংলাদেশে এনাফ, আপনারা আর বেশি বাড়াবাড়ি করবেন না। দেখেন বাংলাদেশে ঢাকার যে ব্যবস্থাপনা পরিচালক সাবিকুন নাহার ম্যাম, বাংলাদেশের অনেক মিডিয়া এভাবে প্রকাশ করতেছে, আপনারা চাইলে স্ক্রিনও দেখতে পারেন যে সাবিকুন নাহার ম্যামের আইডি ইউজ করে রাত 12টা থেকে 1টার ভিতরে অ্যাপয়েন্টমেন্ট স্লট বুকিং করা হচ্ছে। সো আমি বলবো যে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা বা অ্যাপয়েন্টমেন্ট যে স্লটগুলো সেটা বেসিক্যালি অফিস আওয়ারে দেওয়ার কথা 9টা থেকে 5টা পর্যন্ত, বাট সেটা নাকি রাত্রে ওপেন করে দিয়ে দিচ্ছে। এবং আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেখানে কারো নাম দেওয়া নেই, কোনো ক্যান্ডিডেটের নাম দেওয়া নেই, জাস্ট অ্যাপয়েন্টমেন্টগুলো বুক করা হয়েছে। এবং বিভিন্ন এজেন্সি নাকি সেগুলা বেশি দামে কিনে আপনাদের কাছে আবার সেগুলো বিক্রি করতেছে। সো ভাই এটা আসলে কতটুকু সত্য কতটুকু মিথ্যা এটা আপনারাই ভালো জানেন, কারণ আমরা অনেক ছোট মানুষ এবং অনেক ছোট চ্যানেল। আপনি জানেন যে এইসব ব্যাপার নিয়ে কথা বলাটা ঠিক না, বাট তারপর আমি ক্লিয়ার করার জন্য বলতেছি, যদি জিনিসটা এরকমও হয়েও থাকে, প্রিমিয়াম সার্ভিসের নামে আপনাদের কাছ থেকে বেশি টাকা নিচ্ছে, মাসের পর মাস ঘোরাচ্ছে, বেশি টাকা দিয়ে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট কিনতে হচ্ছে। দেখেন ভাইয়া, একটা ইটালির যে নুলস্তা সেটার দাম বাংলাদেশি টাকায় মোটামুটি 70,000 টাকা। সেই নুলস্তাটাকে আপনারা কেউ 14 লাখ, কেউ 15 লাখ, কেউ 20 লাখ টাকা দিয়ে কিনতেছেন। আপনি যদি সেইখানে এত টাকা ইনভেস্ট করে নিতে পারেন তাহলে ভাই ভিএফএস গ্লোবাল আপনাকে হেল্প করতেছে, সেখানে আপনি কেন দিতে পারবেন না? বাট প্রবলেমটা এসে দাঁড়ায় যে অনেকেরই আবেদন করা হচ্ছে বা অনেকেরটাই জমা নেওয়া হচ্ছে, দিচ্ছে না। ভাইয়া ভিএফএস গ্লোবালের উপরেও অনেক চাপ আছে। ইনশাল্লাহ তারা সামনের মাস থেকে নতুনভাবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার একটা সিস্টেম বের করে দিবে। সেটা হচ্ছে যে আপনাদেরকে ওয়েবসাইটের মাধ্যমে নিতে হবে, এখানে ঘাবড়ানোর কিছু নাই। সো আমি মনে করি যে বাংলাদেশের আন্দোলন, গভর্নমেন্ট প্রেশার সবকিছু থেকে তারা একটা নতুন সিদ্ধান্তে উপনীত হয়েছে। ইনশাল্লাহ সামনের মাস থেকে আপনাদের আর হয়রানি হতে হবে না, আপনারা ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। ইনশাল্লাহ সেটা লঞ্চ হওয়ার আগে বা সেই জিনিসটা আপডেট হওয়ার সঙ্গে সঙ্গে আমি আমার চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। বাট পরিশেষে আমি বলি যে ভিএফএস গ্লোবাল দুর্নীতি করতেছে, ভিএফএস গ্লোবাল প্রিমিয়াম সার্ভিসের নামে বেশি টাকা নিচ্ছে, একটা এই সব ব্যাপারে কান্না দিয়ে আমি বলবো যে আপনি আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য যেখানে যাকে ধরতে হচ্ছে আপনারা তাকে ধরে সেভাবেই যাওয়ার চেষ্টা করেন। আদারওয়াইজ আপনি তাহলে আসতে পারবেন না। দেখেন ভাই ভিএফএস গ্লোবাল ছাড়া আপনি তাহলে আসতে পারবেন না। আমি আমার সব ভিডিওতেই বলি যে ভিএফএস গ্লোবাল ছাড়া আপনি ইতালি আসতে পারবেন না। সো ভিউয়ার্স, হয়তো ওই ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, বাট রিজনটা হচ্ছে এটাই বড় হওয়ার যে আমি বিস্তারিত আলোচনা আপনাদের সঙ্গে করলাম যাতে আপনি জিনিসটা বুঝতে পারেন। সো ভিউয়ার্স, ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না। ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো একটা নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।